আচ্ছা দেখ আগে কষে দেখি 4 2 পাশের গুলো, ঠিক আছে? পাশের এই নাম্বারটা তোল, পাশের এই নাম্বার কষে দেখি 4 2 49 পেজ। যেমন আছে অমন করে তুলবি। হ্যাঁ ঠিক আছে 6 x স্কয়ার, তারপর হচ্ছে a কিউব, তারপর রয়েছে মাইনাস এই দাঁড়া 4 x কিউব, তারপর a স্কয়ার, তারপর প্লাস 8 x টু দি পাওয়ার 4 a স্কয়ার। এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 2 a স্কয়ার দিয়ে আর x স্কয়ার দিয়ে, তাই তো? তার মানে কি? তার মানে এটা দিয়ে একবার এটাকে ভাগ করব, এটা দিয়ে একবার এটাকে ভাগ করব, এটা দিয়ে একবার এটাকে ভাগ করব। এরকম গুণ করছিলাম না একবার? এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এবার কি আছে? ভাগ, তাই তো? তাহলে ভাগ কিভাবে করব? দেখ সাজাই নেই, ভালো করে বস নেহা, ভালো করে বস। তো এটা দিয়ে কাকে ভাগ করব? প্রথম এটাকে, তারপর এটাকে, তারপর এটাকে। তাহলে আমরা এইভাবে সাজাই নিতে পারি 6 x স্কয়ার a কিউব বাই 2 a স্কয়ার x স্কয়ার, যেহেতু এটা দিয়ে এটাকে ভাগ করব। তারপর কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এবার কাকে ভাগ করব? এটাকে। সেম ভাবে উপরে লিখলাম 4 x কিউব a স্কয়ার আর নিচে লিখলাম 2 a স্কয়ার x স্কয়ার। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। তারপর এটা লিখলাম 8 x টু দি পাওয়ার 4 a স্কয়ার আর নিচে 2 a স্কয়ার x স্কয়ার, এটা লিখলাম। বুঝতে পারলি? সাজানোটা বুঝতে পারছিস? সবার নিচে এটা, এটার নিচে ওটা, এটার নিচে ওটার নিচে, তাই তো? এবার যখন কাটাকাটি করব তখন সংখ্যা দিয়ে সংখ্যাকে কাটবো, মানে 1 2 দিয়ে 1 2 কে, আর এবিসিডি দিয়ে এবিসিডি কে, মানে এ দিয়ে এ কে, এক্স দিয়ে এক্স কে। আচ্ছা 2 দিয়ে 6 কে কাটলে কত হয় রে? 3 2 6 হয় না? আচ্ছা 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে এখানে কত আসবে? 3, তাই তো? আচ্ছা এখানে এ কয়টা? একটা, অর্থাৎ দুইটা। এখানে এ কয়টা? দুইটা। আচ্ছা দুইটা দিয়ে যদি তিনটাকে কাটি তাহলে কয়টা পড়ে থাকে? একটা পড়ে থাকে না? তাহলে এই দুইটা এ দিয়ে এই তিনটা একে কাটলে এখানে কয়টাই পড়ে থাকে? একটা। একটাই পড়ে থাকে, তাই তো? আচ্ছা এখানে x কয়টা? এখানে x কয়টা? আচ্ছা দুইটা দিয়ে দুইটাকে কাটলে কয়টা পড়ে থাকে? থাকে না কিছু, দামে এটা এটা কেটে দিলাম, তাই তো? তাহলে এখানে কি কি পড়ে থাকলো? 3 আর a, তাই তো? থাক এটা আপাতত এরকম। তারপর এখানে দেখ 2 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে? 2, দুইটা এ, এখানে কয়টা এ? দুইটা। তাহলে কয়টা এ পড়ে থাকে? একটাও না। এখানে কয়টা এক্স? দুইটা। এখানে কয়টা এক্স? তিনটা। তিনটা এক্স। তাহলে দুইটা এক্স দিয়ে তিনটা এক্স কে কাটলে কয়টা এক্স পড়ে থাকে? একটা এক্স। আমি এখানে আমরা একটা এক্স লিখলাম, তাই তো? আচ্ছা 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 4। তাহলে এখানে লিখলাম 4। আচ্ছা এখানে এ কয়টা? এখানে এ কয়টা? দুইটা। তাহলে কয়টা এ পড়ে থাকে? একটা থাকে না। এখানে এক্স কয়টা? এখানে এক্স কয়টা? চারটা। তাহলে দুইটা দিয়ে 4 কে কাটলে কয়টা পড়ে থাকে? দুইটা। দুইটা পড়ে থাকে, তাই তো? হয়ে গেল। এবার যেটা যেটা পড়ে আছে ওটা ওটা লিখবো। দেখ এখানে কি পড়ে আছে? 3 আর a, তার মানে আমরা লিখবো 3a। মাঝখানে কি চিহ্ন? মাইনাস দিলাম। এখানে কি পড়েছে? 2x, তাহলে লিখলাম 2x। বুঝতে পারলি? এখানে কি চিহ্ন? প্লাস, প্লাস দিলাম, প্লাস দিলাম। তারপর এখানে কি কি পড়েছে? 4x স্কয়ার, তাহলে আমরা দিলাম 4x স্কয়ার। বুঝতে পারলি? এটাই উত্তর আমাদের। এটা সহজ তো? হ্যাঁ স্যার। তুলে নে, পরেরটা তুল। স্যার এইটা দিয়ে তুলি, রেকর্ডিং ক্লাস। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিলাম। পরেরটা করতে পারবি? কে করবি বল? কেউ করতে পারবি? বি নাম্বার করলে সি নেওয়া করবে, তাই তো? বি নাম্বারটা কি করবি? আচ্ছা দেখ, বেবি সরকার, হ্যাঁ স্যার। বেবি তুই কি সরকার? মমতা সরকার না মোদী সরকার? মোদি সরকার স্যার। বেবি সরকার। নতুন এ ভোট দেওয়া হবে। এই গালি। এই এখানে দেখ, আবার গল্প করি। তোরা কেন এত গল্প করিস? কিচ্ছু বুঝি না আমি। এত গল্প আসে কোথা থেকে তোদের? আচ্ছা দেখ, 2y to the power 9, 5 to the power x to the power 5, আর নিচে রয়েছে 5x স্কয়ার, আর এইদিকে রয়েছে 125x y to the power 5
16x⁴ y⁴ 10, তাই না? হুম। তো এখানে যখন করব সংখ্যা দিয়ে সংখ্যাকে আর এবিসিডি দিয়ে এবিসিডি কে, তাই না? হ্যাঁ। তো এই গুণ থাকলে কি হারে নিচে এই নিচের সংখ্যা দিয়ে যদি গুণ থাকে, যোগ থাকলে বলছি না, যদি গুণ থাকে তাহলে এই নিচের সংখ্যা দিয়ে উপরের যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। তাহলে আমি এই 2 দিয়ে এই 5 দিয়ে আমরা এখানকার সংখ্যাকেও ভাগ করতে পারি, আবার এখানকার সংখ্যাকেও ভাগ করতে পারি, তাই না? আবার এটা দিয়ে এটাকেও ভাগ করতে পারি, এটাকেও ভাগ করতে পারি, আবার উল্টা দিকেও করতে পারি, মানে উপরের সংখ্যা দিয়ে নিচের যে কোনো সংখ্যাকে অথবা নিচের সংখ্যা দিয়ে উপরের যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। বুঝতে পারলি? গুণ থাকলে আমাদের কোনো ইয়া নেই যে কোন দিকে কাটবো, এটা যোগ থাকলে যেমন এটা এটাই কাটতে পারবো। যদি এখানে গুণ না থেকে যোগ থাকতো তাহলে এটার সঙ্গে এটা এই দুইটাকেই কাটাকাটি করতে পারতাম। যেহেতু গুণ আছে তাহলে এটা দিয়ে এটাকে এটাকে দুইটাকেই কাটতে পারবো, আবার এটা দিয়ে এটাকে এটাকে দুইটাকেই কাটতে পারবো, আবার উল্টা দিকেও কাটতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এটা কত? 5। আচ্ছা 5 দিয়ে হয় এটাকে না হয় এটাকে? 5 দিয়ে 2 কে ভাগ যায়? 5 দিয়ে 125 কে ভাগ যায়? অবশ্যই যাবে। 5 দিয়ে 125 কে আমরা ভাগ করব। কত হবে? 5 দুগুণ 10, 5 5 25, তাহলে কি হয় 25 হলো, তাই না? 5 25 125। আচ্ছা এখানকার 2 দিয়ে এখানকার 16 কে ভাগ যায়? অবশ্যই যায়। 8 দুগুণ 16, তাহলে 2 দিয়ে আমরা 16 কে কাটলাম, কত হয়ে গেল? 8। আর তো যাচ্ছে না কোথাও, সংখ্যার কাটাকাটি শেষ। এবার x এর হিসাব কর। দেখ এখানে x কয়টা, এখানে x কয়টা, আমি নিচে টোটাল কয়টা x আছে? 6টা। নিচে টোটাল 6টা x আছে, আর উপরে কয়টা x আছে? উপরে 5টা, আর এখানে একটা, 6টা। এখানে কিছু নাই মানে কি একটা? তাহলে নিচেও 6টা উপরেও 6টা। তাই নিচের 6টা দিয়ে যদি উপরের 6টাকে কাটি তাহলে কয়টা থাকে? একটাও তো থাকে না। বুঝতে পারলি? কি রে, বুঝছিস? এখানে কয়টা? নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে ভাগ করতে পারি তো। এখানে কয়টা? এখানে কয়টা? তাহলে টোটাল নিচে কয়টা আছে? 6টা। আচ্ছা উপরে কয়টা আছে? 5টা, 6টা। 6টা। উপরেও তো 6টা আছে। তাহলে এখানকার 4টা 2টা আর এখানকার 5টা আর একটা, 6টা কেটে গেল, কিছুই থাকলো না উপরে। বুঝতে পারলি? আচ্ছা এবার y এর হিসাব করি। আচ্ছা y এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 5টা। আমি এটা দিয়ে এটাকে কাটবো, ছোটটা দিয়ে বড়টা। 5টা y থেকে 10টা y কাটলে কয়টা থাকে? 5টা। আমি এখানে y থেকে 5টা। বুঝতে পারলি? x গুলোকে একবারে কেটে, আচ্ছা y এখানে 9টা আছে, তাই না? আচ্ছা এই 5টা y দিয়ে 9টা y কে কেটে দিই, কয়টা থাকে? 4টা থাকে। বুঝতে পারলি? বুঝিস নাই? আরেকবার বোঝাবো? দেখ আরেকবার বোঝাই দিচ্ছি। এখানে x কয়টা? 2টা না? এখানে x কয়টা? আচ্ছা 2টা দিয়ে 5টা কাটলে কয়টা থাকে? 3টা। 2টা দিয়ে 5টা কাটলে কয়টা থাকে? 3টা। আচ্ছা এখানে কয়টা? 4টা না? আচ্ছা এই 4টা দিয়ে এখানে 3টা এখানে একটা, কয়টা হলো? 4টা। আমি একবারে কাটছি, তাহলে এখানেও 4টা এখানে 3টা। তাহলে এখানে যদি 3টা দিয়ে 4টাকে কাটি তাহলে এখানে একটা পড়ে থাকে, আর একটা দিয়ে একটাকে কাটলে কিছুই থাকে না। তো আমি কি করলাম, একবারে হিসাব করে নিছি যে এখানে 2টা এখানে 4টা, কয়টা হলো? 6টা। আর উপরে কয়টা আছে? 5টা আর একটা 6টা। আমি 6টা x একবারে কেটে দিলাম, এভাবে আর লিখলাম না। যেমন y টা লিখছি এখানে আর লিখলাম না। বুঝতে পারলি? কোথায় গেল? দেখ আরেকবার ভালো করে কাটাকাটি যাবো, তোরা বুঝিস। অনেকে বোঝে নাই, অসুবিধা নাই, আমি আরেকবার বোঝাবো। 2y টু দি পাওয়ার 9 আর x টু দি পাওয়ার 5, তার সঙ্গে 5 x স্কয়ার গুণ 125 x y টু দি পাওয়ার 5 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। তাই তো? দেখ আরেকবার বোঝাই দিচ্ছি। 5 দিয়ে 125 কে কাটলাম, কত হয়? 25। 2 দিয়ে 16 কে কাটলাম, কত হয়? 8। এইটুকু সবাই বুঝতে পারছিস? এইটুকু কারো অসুবিধা নেই? আচ্ছা এবার x গুলো দিয়ে উপরের x গুলোকে কাটবো, তাই না? নিচে x কয়টা আছে এইদিক ওইদিক মিলে? 6টা। উপরে x কয়টা আছে এইদিক ওইদিক মিলে? আচ্ছা 6টার থেকে 6টা x কাটলে কয়টা x থাকে? কিছুই তো থাকে না। তো আমরা একবারে সব x কেটে দিলাম। বুঝতে পারলি? যদি উপরে 7টা থাকতো তাহলে একটা বেশি পড়ে থাকতো, কিন্তু এখানে তো সব সমান আছে। বুঝতে পারলি? এবার y এর হিসাব। আচ্ছা y এদিক ওদিক মিলে কয়টা আছে? 9টা আর 5টা, কয়টা হয়? 9টার পাশে 14। 14টা y। নিচে কয়টা আছে? 10টা। আচ্ছা 10টা y দিয়ে 14টা y কে কাটলে কয়টা y থাকে? 4টা। এইদিকে y কয়টা? 9টা। উপরে y কয়টা আছে? টোটাল উপরে কয়টা আছে? গণ। টোটাল উপরে আছে
আর নিচে কয়টা আছে? 10টা। তাহলে 10টা ওয়াই দিয়ে 14টা ওয়াই কে কাটলে কয়টা ওয়াই পড়ে থাকে? 4টা পড়ে থাকে না? তো আমরা এই 10টা ওয়াই আর এইদিকে 5টা 9টা একবারে কেটে ওয়াই 4টে রেখে দিই। বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে কি কি পড়ে থাকলো উপরে? 25 পড়ে থাকলো আর ওয়াই 4টে পড়ে থাকলো। আর নিচে কি পড়ে থাকলো? 8। তাহলে এটাই উত্তর। নিচে লিখবো আমরা 8 আর উপরে লিখবো 25 y টু দি পাওয়ার 4। বুঝতে পারলি? সবাই বুঝতে পারছিস? কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে। এবার সি নাম্বারটা কি করবে? অর্ধেক মানুষ হয়েছিস। সি নাম্বারটা দেখ, আর রয়েছে 7 a টু দি পাওয়ার 4 y স্কয়ার আর নিচে রয়েছে 9 a স্কয়ার ইনটু এদিকে রয়েছে 729 a টু দি পাওয়ার 6 আর এইদিকে রয়েছে 42 y টু দি পাওয়ার 6। বুঝতে পারলি? কর। ওইদিকে ওটা কি 81 লিখলি কেন? গুণ না ভাগ? 8 72, হ্যাঁ ভাগ ভাগ। ভাগটা বোঝায় দে, একটু বোঝায় দে, একটু বল, একটু বল কোনটার সঙ্গে কোনটা। আচ্ছা নে কথা কর, আমি বোঝাই দেবো এখন, কর। 7 দিয়ে 42 কে কাটলি কত? ওটা লিখিস নি ওখানে না, বড়টার ওখানে, বড়টার ওখানে 42 এর এখানে লিখতে হবে। যেটা বড় ওটা লিখো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওটা বড় না। তারপর এ বি গুলো দেখ, এ দেখ, ওয়াই দেখ, এগুলো হিসাব কর। নিচে কয়টাই আছে আর উপরে কয়টা আছে? নয় আছে তো, ওটা 729। কর কাটাকাটি কর। লেখ এদিকে, লেখ এর উপর তাহলে কয়টা থাকে? তো লেখ উপরে 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 একটা থাকে না, উপরে একটা লেখ। এ এ টু দি পাওয়ার আমাকে দে। আচ্ছা দেখ আমি বোঝাই দিই। প্রথম 9 দিয়ে 729 কে ভাগ করলো, তাই না? কত আসলো? 81। 7 দিয়ে 42 কে কাটলো, কত আসলো? 6, তাই না? আচ্ছা 6 দিয়ে কি 81 কে যায়? না স্যার। এমনি ছোট করা যায় কিন্তু। ছোট করা যাবে। 3 দিয়ে যাচ্ছে না, এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, এটাকে 3 দিয়ে করা যায়। যেমন 3 দুগুণ 6 আর 3 7 21, মানে 27 আসে। বুঝতে পারলি? মানে 2 আর 27 এরকম আসে। আচ্ছা তারপরে এ গুলোর হিসাব দেখ। এখানে নিচে এ কয়টা রয়েছে আর উপরে এ কয়টা রয়েছে? 10টা। এদিকে 4টা, এদিকে 6টা। আচ্ছা 2টা এ দিয়ে যদি 10টা একে কাটি তাহলে কয়টা এ পড়ে থাকে? 2টা এ দিয়ে যদি 10টা একে কাটি তাহলে কয়টা এ পড়ে থাকে? 8টা এ পড়ে থাকে না? তা আমরা উপরে কি লিখবো? এর উপরে 8 লিখবো। বুঝতে পারলি? আচ্ছা এবার ওয়াই এর হিসাব। ওয়াই নিচে কয়টা আছে আর উপরে কয়টা আছে? শুধু 2টাই তো আছে। তাহলে এই 2টা দিয়ে 6টাকে কাটবো। আচ্ছা 2টা দিয়ে 6টাকে কাটলে কয়টা পড়ে থাকে? তাহলে এই এখানকার 2টা ওয়াই দিয়ে এখানকার 6টা ওয়াই কাটলে এখানে 4টা ওয়াই পড়ে থাকে, তাই না? তাহলে এবার কি কি পড়ে থাকলো উপরে আর কি কি পড়ে থাকলো নিচে আমাকে বল। নিচে পড়ে থাকলো 2y টু দি পাওয়ার 4, তাই না? আর উপরে কি পড়ে থাকলো? 27 আর a টু দি পাওয়ার 8। এটাই উত্তর হওয়া উচিত, কিন্তু হবে না। কেন হবে না? হওয়া উচিত। এটা হওয়া উচিত, আমাদের তো এটাই ছিল না। হ্যাঁ। এখন দেখতে হবে উত্তর মেলা। ক্লাসের সি ঠিকই আছে না? অবশ্যই ঠিক থাকবে, কেন ঠিক থাকবে না? পাশে ডিএফডি স্যার দাও। অনেক সময় উত্তর মেলায় ভুল থাকে কিন্তু। এই যে আমাদের এই বইটাতে উত্তর মেলায় কিন্তু এরকম আছে ব্যতিক্রম কয়েকটা অঙ্ক যেটা উত্তর মেলায় ভুল আছে। বুঝতে পারলি? আচ্ছা ডি নাম্বারটা করবো। বাড়ি কাছে
ডি নাম্বারটা বাড়ি কাজ করবি? স্যার এখানে করবো? আচ্ছা এখানে করাই দিই, অসুবিধা নেই। আরে পরে তুলে নিচ্ছি, আর নিচে দিচ্ছি। কেন অঙ্ক এখন ভালো লাগে? কিরে জোরে কর। কিরে রাজেশ, হ্যাঁ অঙ্ক ভালো লাগে? স্যার ভালো লাগে? আস্তে ভালো লাগে আস্তে আস্তে ভালো লাগে। এবার তুই আয়, তুই কোনোদিন আসিস না, আয়। শেষ করে ফেলাবেন আয় আয়, অসুবিধা নেই। তুই ভাইরাল হ, দাদা ভালো লাগে এখানে এসে বলবি হ্যালো গাইস। দাদা ওই গামে আয় আয় আয়। কেমন লাগে আর কিসের শরম লাগে? মেয়েগুলো আসতেছে তাও শরম লাগতেছে না? আয় আয় আয়। যাবো না স্যার দেখান স্যার আমি যদি এখান থেকে গিয়ে ক্যামেরাটা বন্ধ করি, তারপর কিন্তু কিভাবে আসবি সেটা তুই জানবি। এই জন্য অঙ্কটা তোলার আগে আমার পিছনে যাবে, তুই সে দাঁড়া থেকে। স্যার তো আমাকে লাগছে নিয়ে স্যার আয় আয়। বাড়ি গেছে দেবো স্যার বাড়ি গেছে দেন না স্যার এক নাই করে বাড়ি গেছে আয়। স্যার ওই না স্যার ঠিক আছে না ক্যামেরা বন্ধ আরে বাংলা স্যার এমনি দেবো আরে বাংলা সাজা। কি করতে হবে রে? এটা দিয়ে একবার এটাকে ভাগ করবো, এটা দিয়ে একবার এটাকে, এটা দিয়ে একবার এটাকে, তাই তো? এভাবে সাজা, এটার নিচে এটা একবার, তারপর এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার, সাজা। লেখ। স্যার মুখে দিলে স্যার হ্যাঁ, লেখ, তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর। স্যার মাথা দিলে লাগছে স্যার ওই ভাবনে তখন দাঁড়া থাক, কান ধরে দাঁড়া থাক, কান ধরে দাঁড়া থাক, কান ধরে দাঁড়া থাক, কান ধরে দাঁড়া থাক। স্যার অন্য গিলে দেবো এইখানে দাঁড়া, বোটের পাশে। ক্যামেরা স্যার ওটা ক্যামেরায় কান ধরে দাঁড়া। হ্যাঁ বস জায়গায় বস যা। কি রে, এত সহজ অঙ্কগুলো তাও করতে পারছিস না তোরা? তো দেখ, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5 আর নিচে আসবে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার বিয়োগ তারপর উপরে আসবে পি কিউ কিউ টু দি পাওয়ার 5 আর কিউ আর নিচে আসবে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার আর তারপরে যোগ চিহ্ন, তারপরে এখানে পি টু দি পাওয়ার 5 কিউ 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 আর আর কিউ আর নিচে আসবে পি স্কয়ার কিউ স্কয়ার আর আর স্কয়ার, তাই তো? দেখ সবার নিচে আসছে এটা। এবার কি করব? পি দিয়ে পি কে, কিউ দিয়ে কিউ কে, আর দিয়ে আর কে। পি কয়টা? সবাই বল, পি কয়টা? দুইটা উপরে পি কয়টা? দুইটা কেটে গেল। আচ্ছা এখানে কিউ কয়টা? দুইটা উপরে কিউ কয়টা? দুইটা কেটে গেল। আর কয়টা? দুইটা আর কয়টা? পাঁচটা। তাহলে কয়টা থাকে? তিনটে কি রে, পাগলা থাকে কি বলে? আচ্ছা পি কয়টা? দুইটা দুইটা এখানে পি কয়টা? তিনটা থাকে কয়টা? একটা আচ্ছা কিউ কয়টা? দুইটা দুইটা কিউ কয়টা? পাঁচটা। কয়টা থাকে? তিনটা আচ্ছা এখানে আর কয়টা? দুইটা এখানে আর কয়টা? তিনটা। কয়টা থাকে? একটা একটা বাহ, এক লেখার দরকার নেই, তাই না? আচ্ছা এখানে পি কয়টা? দুইটা এই মেয়েগুলো বলতেছি না কেন? পি কয়টা? দুইটা এখানে পি কয়টা? পাঁচটা কয়টা থাকে? তিনটা তিনটা আচ্ছা কি কয়টা? দুইটা দুইটা এখানে কি কয়টা? তিনটা। কয়টা থাকে? একটা থাকে। এখানে আর কয়টা? দুইটা। এখানে আর কয়টা? তিনটা। কয়টা থাকে? তাহলে যেটা যেটা পড়ে থাকলে ওটাই তো উত্তর, তাই না? তাহলে এখানে কি পড়ে আছে? শুধু আর কিউ মাইনাস এখানে কি পড়েছে? পি কিউ কিউ আর প্লাস ওখানে কি পড়েছে? পি কিউ কিউ আর আর। এটাই তো आंसर, তাই না? কি রে, বুঝতে পারলি? স্যার একদম সেম ভাবে বোতাম ক্যামেরা হ্যাঁ। বোতাম ক্যামেরা ও হ্যাঁ, সরি, আমার এখানে অঙ্কটা তুলতে ভুল হয়ে গেছে। এখানে আর স্কয়ার আছে অঙ্কে, বইয়ে দেখ, এখানে আর স্কয়ার আছে না? আমি কিউ দিছি। আচ্ছা সরি, এখানে আমার অঙ্কটা তুলতে ভুল হয়েছে, এই জন্য অঙ্কটা ভুল। এখানে আর স্কয়ার হবে, তাহলে আর স্কয়ার কাটা গেলে কিছু থাকে না, তাই না? হ্যাঁ, অঙ্কটা তুলতে ভুল হয়েছে। গুড, আমাকে বলতেছে গুড। আরে 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 আচ্ছা ঠিক আছে, তাহলে বোতাম ক্যামেরা স্যার বোতাম ক্যামেরা এটা বুঝতে পারলি? স্যার আচ্ছা তারপর 6 টা দেখ। কি করে মশাইলে সরি দিলে 6 টা কিছু না, গুণ করে যোগ করতে হবে।
এটা না ওগুলো না ভাজ্য আছে, সরি ভাজক আছে, ভাগফল আছে আর ভাগশেষ আছে। তাহলে আমাদের কি ভাজ্য করতে হবে বলে দেওয়া আছে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল তারপর যোগ ভাগশেষ, তাই তো? দেখ 6 নাম্বারটা দেখ, 6 নাম্বার গল্প করি, গল্প করি। ও স্যার ইনি টাইম জিজ্ঞেস করিতে হচ্ছে গল্প করবি না। গল্প টাইম না আমাদের এলে গল্প দিতে 6 নাম্বারটা কি করতে হবে? এবারে বলতাম না x 4 দিয়ে আমরা গুণ করব x স্কয়ার ইয়া প্লাস 4x বেশি প্লাস 4k, তাই তো? হ্যাঁ এটা খাও তারপর এটার সঙ্গে যোগ করব আমরা কি স্যার? এই 3k। বুঝতে পারলি? আরে দিই তাহলে এটা গুণ করার নিয়ম কি? এটা গুণ করার নিয়ম কি? স্যার এটা দিয়ে সম্পূর্ণটাকে, এটা দিয়ে সম্পূর্ণটাকে, তাই তো? বুঝাবেন তো ওই তো গুণ করার নিয়ম কি বোঝায়নি? গুণ করার নিয়ম হ্যাঁ স্যার কি করতে হয়? এটা দিয়ে এই সম্পূর্ণটাকে, তারপর এটা দিয়ে সম্পূর্ণটাকে, তাই না? x দিয়ে x করলে কত হবে? বল, x দিয়ে এই x কে করলে কত হবে? x3 x কিউ বলে এটাকে। রোববার পাইছে স্যার কি ওইটা স্যার তাহলে এই x দিয়ে এখানে করলে কত হবে? স্যার কি হবে 4 তো 4 থাকবে। 4x স্কয়ার, হ্যাঁ স্যার গুড। ভেরি গুড তারপর এটাকে করলে অলরেডি X4 স্কয়ার করে দিলেন x স্কয়ার ও হ্যাঁ, তারপর 4x, তাই তো? স্যার আচ্ছা, তারপর এটা দিয়ে এটাকে করলে 4x মাইনাস 4x স্কয়ার। এটা দিয়ে এটাকে করলে মাইনাস 4 4 কত হবে? 16x। এটা দিয়ে এটাকে করলে মাইনাস 4 4 16, তাই তো? কি রে, এটাই তো? আচ্ছা। তার সঙ্গে যোগ কত করতে হবে? 3k। স্যার পড়েছি আচ্ছা দেখ এখানে এবার একই সংখ্যা কোথাও আছে? আছে তো? এই যে 4x স্কয়ার, এই যে 4x স্কয়ার, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, কাটা যাবে? হ্যাঁ আচ্ছা এখানে x আছে, এখানেও x আছে। আচ্ছা 4টে x এর থেকে 16টা x বিয়োগ করলে কয়টা x থাকে? 12টা x থাকে না? আর এখানে 16টার থেকে 3টে বিয়োগ করলে কত থাকবে? 13টা থাকবে, তাই তো? তাহলে প্রথমে আমরা এখানে x কিউ লিখলাম, তারপর আমরা এখানে এই যে 16টা x এর থেকে 4টে x বাদ দিলাম, 12টা x লিখলাম, তারপর এখানে 16 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে আমরা এখানে 13 লিখলাম। তাহলে এটা আসলো আমাদের উত্তর। বুঝতে পারলি? কি রে, সবাই বুঝতে পারছিস? স্যার আরেকবার বলুন স্যার বোঝা খাবে না আরে এই যে গুণটা করার পর এই যে এটা কাটাকাটি করলাম, এই যে 4টে x এর থেকে 16টা x বিয়োগ করে 12টা x লিখলাম, আর এই 16 থেকে 3 বিয়োগ করলে 13 লিখলাম। হ্যাঁ স্যার বুঝি স্যার ঠিক আছে আচ্ছা শোন, এই পেজের বাকি অঙ্কগুলো করে নিয়ে আসবি। স্যার মানে এই যে 8 পর্যন্ত, 7 আর 8 এর অঙ্কগুলো সেম ভাবে, 8 এর অঙ্কগুলো ওই যে 4 এর অঙ্কগুলো যেভাবে করছি 8 এর অঙ্কগুলো সেম ভাবে করবি। যেটা যেটা পারবি না আমি করাই দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? একটু নিজে করার চেষ্টা কর। আর 7 নাম্বারটাও সেম ভাবে করবি। তো এখানে দাগাই নেই। স্যার কয় তারিখ 27 হ্যাঁ, স্যার 28 তারিখ আজকে হচ্ছে 28 তারিখ। মোর কথা বেশি না করে দিয়ে আচ্ছা, আর হচ্ছে কি মনে কই স্যার ভূগোল বইটা দেখি একটু ফটাফট। স্যার বইটা দাও আমি এই যে হ্যাঁ, আমি একটু বলে দিই যারা আসেনি, যারা পরে উনি আপনাকে তাই স্যার ভূগোল কান আপনাকে স্যার কত পেজ যেন ছিল? 10 পেজ। হ্যাঁ আচ্ছা, দাদা এই যে 8 পেজের প্রশ্নটা, অভিসারী বিনাশকারী 5 সীমানা, এটা দাগাই নিস নি। আরে দাগাই দে ঘুমিয়ে যায় অভিসারী 5 সীমানা, এটা পড়ে নিয়ে আসবি, স্যার এটা পড়ে নিয়ে আসবি। 8 পেজে, আরে আরেকটা নতুন দাগাই 8 পেজ, ওটাই আগের গুলো। হ্যাঁ এটা দাগা আছে তারপর যে নিরপেক্ষ 5 সীমানা 9 পেজে আছে, এটা পড়ে আসবি। হ্যাঁ আর কতগুলো লেখা দাগ ভালো দিবি সঞ্চয় বা আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত 10 পেজ, এটা পড়ে আসবি। ভূগোলের পড়া এগুলা করে নিয়ে আসবি। আর বিজ্ঞানের যেগুলো পড়া আছে ওগুলো দাগাই নিবি, ঠিক আছে? যারা আসেন সবাই আসছিস, না স্যার এখন থেকে গ্রুপে বলে দিলাম, তো মনে যেন থাকে। স্যার মাসুদ স্যার নাই স্যার মাসুদ দেখে নেবে। স্যার আরেকটু স্যার